আসবো আমাদের মাহফিলের আহ, যে বিভাগটা আছে সেক্ষেত্রে বাংলাদেশ মুজাহিদ কমিটি এটার গুরুদায়িত্ব পালন করে থাকেন। তো বাংলাদেশ মুজাহিদ কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে আছেন আমাদের খন্দকার গোলাম মাওলা সাহেব। আপনার কাছে আমরা একটু জানতে চাবো যে এই মাহফিল এখন শুরু হতে যাচ্ছে, আগামী 26 তারিখ থেকে মাহফিল শুরু হবে, কিন্তু এখনই আমরা দেখছি যে হাজার হাজার মানুষ মাহফিলকে ঘিরে আনাগোনা শুরু হয়ে গেছে এবং এখানে অনেকে আসছেন। সেক্ষেত্রে মানুষের আসা যাওয়ার নিরাপত্তা এবং মানুষের এখানে জায়গা রাখার ব্যাপারে আপনাদের নির্দেশনা কি থাকবে? আলহামদুলিল্লাহ, প্রথমেই ধন্যবাদ জানাই আপনাদেরকে, পাবলিক ভয়েসের আপনারা যারা এখানে এসছেন, ফটোগ্রাফার সহ আপনার সহকর্মীদেরকে। আলহামদুলিল্লাহ, আমরা পূর্ব থেকেই লিখিতভাবে এবং বিভিন্নভাবে তালিমের মাধ্যমে আমরা জানাই দিই সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে যে সকল মুজাহিদ মুহিব্বিন এবং নতুন করে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এদের আসার ব্যাপারে আমাদের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। যেমন কোনো অবস্থাতেই ওভারলোডিং, কোনো ট্রেন হোক, বাস হোক বা প্রাইভেট কার হোক, লঞ্চ, স্টিমার, কোথাও যেন ওভারলোড না হয় এবং এই যানবাহনের স্থান নিয়ে যেন কোনো রকমের নিজেদের ভিতরে কারাকারি বা কারো সাথে কোনো রকমের কোনো ঝগড়াঝাটি না হয় এ ব্যাপারে সতর্ক থাকার জন্যে জিকির ফিকিরে এখানে সারা পথ কাটিয়ে দেয়া। আর এখানে এসে আগে কেউ কোনো জায়গা রাখার কোনো কম্পিটিশন যাতে না হয় এটার ব্যাপারে কড়া নির্দেশ আমাদের আছে। এটা এরকম রাখার সুযোগ এখন আর নাই এবং স্বেচ্ছাসেবকরা তো আরও এক সপ্তাহ আগেই এখানে চলে আসেন, মাঠের বিভিন্ন আনাচে কানাচে এরা পাহারা দিচ্ছেন কেউ যেন এখানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটাতে না পারে বা এই জায়গা রাখার কোনো কম্পিটিশন হয়ে নিজেদের ভিতর কোনো ফেতনা ফেসাদ না হয়। এভাবে আমাদের প্রস্তুতি চলতেছে ইনশাআল্লাহ। তবে আজকে আমরা সারা মাঠ ঘুরে দেখেছি যে এখন অনেকে জায়গা রেখে ফেলেছেন এবং ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছি যে বলেছে আপনাদের অনুমোদন আছে কিনা, কিন্তু তারা সেক্ষেত্রে দেখা গেছে যে নিজেদের বলছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেখেছে। সেক্ষেত্রে আপনাদের কোনো ব্যবস্থা আছে? না, এই অবশ্যই ব্যবস্থা আছে। এখন বিচ্ছিন্নভাবে দুই একজন এরকম থাকা যায়, ওই স্বেচ্ছাসেবকদের সাথে হয়তো কেউ এসছে, কিন্তু অচিরেই আমাদের এখানে যে বাহিনী আছে স্বেচ্ছাসেবক তারা এদেরকে সরিয়ে দিবে। এখানে এখন দুই একটা দেখা যায় এগুলো থাকবে না, এভাবে রাখতে পারবে না। আমরা দেখি যে টঙ্গীতে যে তাবলিগি জামাতের বিশ্ব ইজতেমা হয় সেখানে খিত্তা করে, অর্থাৎ বিভিন্ন জেলা জেলা ভিত্তিক এক একটা খিত্তা সিস্টেম করা হয়। আমাদের এই চরমনাইয়ের মাহফিলকে সেই সিস্টেম হচ্ছে কিনা, অথবা মানে হওয়া না হওয়ার সুবিধাটা কি? না, খিত্তা সিস্টেম এখানে নাই। আমরা একবার এটা চেষ্টা করছিলাম। টঙ্গী ইজতেমা আর এইখানের মাহফিলের ভিতরে একটা মৌলিক পার্থক্য রয়েছে। তো ওখানে ইন্ডিভিজুয়াল বক্তা ইন্ডিভিজুয়াল কথা বলে, এখানে আমাদের হলো স্টেজমুখী এখানের বয়ান হয়, শ্রোতা থাকেন স্টেজের থেকে। যারা এখানে বয়ান রাখেন বিশেষ করে আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর এবং নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত মুফতি সাহেব হুজুর সহ এই মরহুম শায়েখ রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদারা সহ অন্যান্য ওলামায়ে কেরাম যে বক্তব্য রাখেন এই বক্তব্য শোনার জন্য সবাই উন্মুখ হয়ে থাকে। সুতরাং এই খিত্তা করে দূর দূরান্তে যারা থাকবে, অন্য জায়গায় থাকবে, তারা এইটা শুনতে পারবে না। সেই জন্য এই খিত্তা সিস্টেম এখানে ওই রকম সুফল দেয় না, এটা পরীক্ষিত। আমরা সর্বশেষ আপনার কাছে যেটা বলবো যে আসলে মাহফিলের একদমই সন্নিকটে আমরা আছি, আর দুদিন পরে মাহফিল শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে দেশবাসীর প্রতি আমাদের চরমনাইয়ের ময়দান থেকে কি আহ্বান থাকবে তাদের প্রতি? আমাদের আহ্বান থাকবে, দূরে বসে তো আমাদের সম্বন্ধে সম্যক ধারণা নেওয়া সম্ভব নয়। আমাদের তাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ থাকবে, আপনারা আসেন। বিভিন্ন মত ও পথের লোক এখানে থাকতে পারি, আর সবাই দিনের দাওয়াত দেয়, দিনের খেদমত করেন। এটা বটে, আমরা সবাই মুসলমান, কলেমার দাওয়াত দিয়ে থাকি, কিন্তু আমাদের এখানে কি কর্মকাণ্ড হয় এটা এই মুখে বলে বোঝানো যাবে না। এখানকার লোকজনের যে আদব লেহাজ এবং এখানে কি কি বিষয়ের উপরে আমরা সতর্কতা অবলম্বন করে থাকি এটা দেখতে পারবেন। এখানে না আসলে বোঝা যাবে না। দেশবাসীর প্রতি আমাদের আহ্বান, এনারা যেন বিশেষ করে নেতৃস্থানীয় এবং ওলামায়ে কেরামরা এখানে যদি আসেন বুঝতে পারবেন আসলে আমরা এখানে কি করছি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে সময় দেওয়ার জন্য